হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রী গুরুপদ পদ্ম কি জয়। প্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা পরমারাধ্য শ্রী গুরুপদ পদ্মে অসংখ্য প্রণতি নিবেদন করি এবং সপরিকর মহাপ্রভু শ্রী শ্রী রাধা গোবিন্দ বনমালী যে শ্রীপাদ পদ্মে প্রণতি জ্ঞাপন করে ইষ্টদেবগণের কৃপা ভিক্ষামুখে আজকে কিছু কথা আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো শুভশ্রী একাদশী। একাদশী বলতে যে একাদশীটি হলো ভৈমী একাদশী বা জয়া একাদশী। এই জয়া একাদশী বা ভৈমী একাদশী এখন কোনো কোনো পুরাণে জয়া একাদশীর কথাও বলা হয়েছে, আবার কোনো কোনো পুরাণে এটিকে ভৈমী একাদশী বলা হয়েছে। আসুন সে প্রসঙ্গে আমরা এখন গ্রন্থ থেকে কিছু কথা আলোচনা করি। মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। আবার গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী বলা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নাম পাণ্ডবা, নির্জলা বা ভীমসেনী বা ভৈমী একাদশী। তো যে কথা বললাম, এই একাদশী এটিকে জয়া একাদশী বা ভৈমী একাদশীও বলা হয়। এই একাদশী জয়া একাদশী হচ্ছে এবারে মঙ্গলবার দিন 7 ফাল্গুন 20 ফেব্রুয়ারি এবং পরের দিন বুধবার দিন হচ্ছে 8 ফাল্গুন 21 ফেব্রুয়ারি। এই একাদশী ব্রতের পারণ পূর্বাহ্ন 9টা 58 মধ্যে। এই দিন বরাহ দ্বাদশী এবং ভগবান শ্রী বরাহদেবীর শুভ আবির্ভাব তিথি। আসুন এখন আমরা জয়া একাদশী সম্বন্ধে কিছু কথা আলোচনা করি। জয়া একাদশী বা ভৈমী একাদশী তাই বলছেন যে মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। আমরা সেই বর্ণন থেকে এখন এখানে আলোচনা করছি। একসময় যুধিষ্ঠির মহারাজ বললেন যে, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণন করুন। মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর বর্ণনা আপনি করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নাম হলো জয়া একাদশী। জয়া একাদশী নামেই এটা প্রসিদ্ধ। তো এই একাদশী ব্রত পালনের ফলে সর্ববিধ বা সকল প্রকার অভদ্র রাশি, অশুভ বা অমঙ্গল প্রভৃতি সব বিদূরিত হয় বা সেই অশুভ শক্তির কাছে পরাভূত না হয়ে জয়লাভ করা যায়। সমস্ত দিক থেকে জয়লাভ হয়। ঈশ্বরের বিশেষ কৃপা এর মধ্যে রয়েছে। এই একাদশীর মধ্যে ভগবান নিজেই সেই কৃপা রূপে তিনি রয়েছেন। তিনি নিজে একাদশী রূপে প্রকটিত হয়েছেন, আবার একাদশীর মাধ্যমে তিনি কৃপা বিতরণ করছেন। তো শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধা। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পরম পবিত্রা। তো তার জন্য এই একাদশী সকলেরই একান্তভাবে পালন করা কর্তব্য। এই একাদশী সর্বকাম ও মুক্তি প্রদায়িনী, মানে কামনা বাসনাও পূর্তি হয় এবং মুক্তিও প্রদান করেন যে যেমন চান। ধর্ম অর্থ কাম মোক্ষের কথা তো রয়েছে। যারা ভগবানের প্রেম চান, প্রীতি চান, তারা ভগবানের প্রেম প্রীতি লাভ করেন, ভগবানকে লাভ করে ধন্য হতে পারেন। বলছেন, এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। স্বর্গলোকের কথা বলছেন, ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিল। তারা, স্বর্গের রাজা হচ্ছে ইন্দ্র, আবার অন্য দেবতারাও রয়েছেন, তারাও লোকে ইন্দ্র রাজত্ব করছিলেন এবং সেখানে অন্য তারাও সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দনকাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। তাদের সেটি বিহারস্থলী ছিল। পারিজাত পুষ্পকাননে অপ্সরাদের সঙ্গে তারা বিহার করছেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য কীর্তন করতে বললেন। গন্ধর্ব যারা, তারা গান গাইতেন, কীর্তন করতেন, আবার এনার সব নৃত্য করছেন। তো এই নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান গন্ধর্বীরাও সেখানে উপস্থিত ছিল। অনেক গন্ধর্ব অপ্সরা রয়েছেন। তো এখানে কয়েকটি নাম বললেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী। পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল, পুষ্পবন্তী। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান আর পুষ্পদন্তীকে নিয়ে একটি ঘটনা, এবং সেই ঘটনা থেকে আলোচনা আমরা জানতে পারবো যে একাদশী ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকেও উদ্ধার পাওয়া যায়। প্রেত
যদি প্রেতজনী লাভ হয়ে যায় তার থেকে উদ্ধার হয়। তো সেখানে এটি বর্ণন করছেন। ইন্দ্রের প্রীতি বিধানের জন্য তারা দুজনে নিত্যগীতের সভায় অংশগ্রহণ করেছেন এবং অনেক অপ্সরা গন্ধর্ব তারা সকলেই রয়েছেন, নিত্যগীত করছেন। কিন্তু এই পুষ্পবন্তী আর মাল্যবান পরস্পরের প্রতি আকৃষ্ট হয়ে যায়। তার ফলে তাদের নিত্যগীতে বিঘ্ন হয় এবং সেই সময় তারা স্থির হয়ে যায়, দাঁড়িয়ে যায়, বা সেদিকে স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্রের দৃষ্টি পড়ে এবং তিনি সেটি দেখেই তিনি বুঝতে পারলেন যে এরা পরস্পর ইতর আসক্তি আকৃষ্ট হয়ে মানে তাদের এই নৃত্য কীর্তন ইত্যাদি বন্ধ হয়েছে বা তালভঙ্গ হয়েছে, এটি দেখে তিনি রুষ্ট হন এবং অত্যন্ত ক্রুদ্ধ বা ক্রোধান্বিত হয়ে তিনি অভিসম্পাত করেন। স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র, যা তোরা প্রেতজনী লাভ কর বা তোরা পিশাচত্ব প্রাপ্ত হয়েছে। তারা পরস্পর কামাসক্ত হয়েছে। দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন এবং তখন ক্রোধবশে তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছো, তোমাদের ধিক, এখনই তোমরা পিশাচনী লাভ করে মর্ত্যলোকে যাও। তো এই বলে তাদের সেই পিশাচত্ব যখন তারা প্রাপ্ত হন, এখন তারা স্বর্গের মধ্যেই রয়েছেন। তো এই কারণে পিশাচত্ব প্রাপ্ত হয়ে গেলে যখন এই অভিশাপটি প্রাপ্ত হয়েছে তার ফলে তাদের উপর ভোগ করতে হবে। তো তারা এসে কোথায় পৌঁছালো না, একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলল যে সামান্য মাত্র আমরা পাপ করিনি, কিন্তু আমাদেরকে এরকমও ভোগ করতে হচ্ছে। কি ভোগ করতে হচ্ছে না, এই পিশাচত্ব আমাদেরকে প্রাপ্ত হতে হলো, উদ্ধার পাবে। এইভাবে তারা চিন্তা করছে। তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া একাদশী তথা জয়া একাদশী তিথি এসে উপস্থিত হয়। তার একটি অশ্বত্থ বৃক্ষতলে নিরাহারে নির্জল অবস্থায় দেবানিশী যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল। পরের দিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। যা একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফল ভগবান বিষ্ণুর কৃপায়, ব্রত পালনের ফলে ভগবান শ্রীহরি বা বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো? তখন মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পুণ্য প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। আমরা জয়া একাদশী ব্রত পালন করেছিলাম। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করেও একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে। যেহেতু তোমরা একাদশী ব্রত পালন করলে, তোমরাও আমাদের পূজ্য হলে। যারা একাদশী ব্রত পালন করেন, একাদশীতে যারা আসক্ত বা নিষ্ঠা ভক্তি শ্রদ্ধা সহকারে যারা এই ব্রতাদি পালন করে থাকেন, তারা আমাদেরও আদরের, সম্মানের এবং পূজ্য হয়ে যান। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়া ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে। জয়া ব্রত বা জয়া একাদশী ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে, মানে সকল প্রকার পাপ থেকে নিষ্কৃতি পাবে, উদ্ধার পাবে, সমস্ত অশুভ শক্তির থেকে উদ্ধার হবে, জয়লাভ করবে সে সমস্ত বাধা বিপত্তি থেকে। তাই এই জয়া একাদশী প্রত্যেকেরই একান্তভাবে পালনটি করা উচিত। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ তীর্থের পুণ্য ফল ও একাদশী প্রভাবে আপনা থেকে লাভ হয়ে থাকে। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয়। এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। এই একাদশী ব্রত পালনে, পাঠ করাতে, শ্রবণে বা অপরকে বললেও অনেক মঙ্গল লাভ হয়। এখানে বলেছেন অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। তাই সকলে একাদশী ব্রত পালন করুন। এই একাদশী পরের দিনে, মঙ্গলবার দিনে একাদশী এবং পরের দিন বুধবার দিন হচ্ছে একাদশী ব্রতের পালন, পূর্বাহ্ন বা সকাল 9:58 মধ্যে। তো এবং তারপরের দিন দ্বাদশীর দিন বাদ দিয়ে তারপরের দিনে ত্রয়োদশীতে হচ্ছে প্রভু নিত্যানন্দের আবির্ভাব, নিত্যানন্দ ত্রয়োদশী। নিত্যানন্দ ত্রয়োদশী হলো 22 ফেব্রুয়ারি এবং তারপরে আবার 29শে ফেব্রুয়ারি হচ্ছে শ্রীল প্রভুপাদের আবির্ভাব তিথি, 150তম আবির্ভাব তিথি পূজা, ব্যাস পূজা মহোৎসব। আমি যেখানে রয়েছি এই চিনপাই শ্রী ভাগবত আশ্রমী অনুষ্ঠান।
বাৎসরিক উৎসব আমাদের, তাই মোদীয় পরমার্থ শ্রী গুরুপাদ পূর্ণে এসে উপস্থিত হয়েছেন এবং সকলকেই আহ্বান জানিয়েছেন অবশ্যই বাৎসরিক উৎসবে সকলেই যোগদান করবেন, প্রভুপাদের কৃপা লাভ করুন, প্রভুপাদ পদে পুষ্পাঞ্জলি প্রদান করে জীবন ধন্য করুন। আজকের আলোচনা এখানে বিরতি। যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদের বলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং নিয়মিত দেখতে হবে আমাদের পারমার্থিক দিব্য মধুর প্রসঙ্গগুলি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয়।